নমস্কার, আমি সুমন। হাওড়া তথা সমগ্র বিশ্বের একটা বিশেষ উৎসব হলো মা শীতলা স্নান যাত্রা। আর এই শালকিয়ার মা শীতলা স্নান যাত্রায় আজকে তোমাদের নিয়ে যাচ্ছি। চলো ঘুরিয়ে আনি। শালকিয়ার শীতলা মা হলেন ৭ বোন, আর ৭ বোনের সব থেকে ছোট বোন হলো এই মুরগিহাটার ছোট মা। এই ছোট মা স্নান যাত্রায় অংশগ্রহণ করেন না। চলো পরে বলছি কিসের জন্য অংশগ্রহণ করেন না। এই মুহূর্তে আমি এখন রয়েছি ছোট শীতলা মায়ের মন্দিরের সামনে। তো ছোট শীতলা মা স্নান করতে যায় না, অন্যান্য শীতলা মারা আসে মায়ের স্নান যাত্রা মায়ের সাথে দেখা করে, ছোট মায়ের সাথে দেখা করে। তো তাই মায়ের সাথে অন্যান্য মায়েরা এখানে এসে দর্শন করে রয়েছি মা মকর মার মন্দিরের সামনে। মকর মাও কিন্তু স্নান যাত্রায় অংশগ্রহণ করেন না, নিজের গর্ব দিয়ে থাকেন। অন্যান্য মায়েরা এসে মায়ের সাথে দর্শন করেন আর চলে যায়। ছোট শীতলা মা গঙ্গায় স্নান করতে গিয়ে মা গঙ্গার জলে হারিয়ে যায়। মাকে আর খুঁজে পাওয়া যায়নি। ১ বছর পর মাকে আবার খুঁজে পাওয়া যায়। সেই থেকে এই মন্দিরেই থাকেন মা ছোট মায়ের মন্দিরে। এখন দেখছো তোমরা বড় মায়ের মন্দিরে। শালকিয়ার প্রধান মা হচ্ছেন বড় মা। এই বড় মায়ের বাড়ি, এখানেই বড় মায়ের সেবা পুজো হয়। দেখো কতটা ভিড় বড় মায়ের বাড়ির সামনে। ইতিমধ্যে বড় মা বেরিয়ে গিয়ে মায়ের কাছে সন্তানের দেওয়া এক পরীক্ষা, এই পরীক্ষা দিচ্ছে এক ভক্ত। দেখো সারা রাস্তা গড়িয়ে গড়িয়ে মায়ের মন্দিরে যাচ্ছে, মাকে দর্শন করবে এবং মাকে পুজো দেবে। বলতে বলতে আর এক মা বেরিয়ে এসছেন। এই মা হচ্ছেন মুখার্জি বাগানের নমা। সত্যি কি দারুণ সুন্দরভাবে সাজিয়ে মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন মায়ের ভক্তরা। এবার দেখো মায়ের সাথে সাথে অনেক মানুষও রাধা গোবিন্দ, বামাখাপা, ভোলা মহেশ্বর কীভাবে মানুষকে আশীর্বাদ দিচ্ছে, এইগুলো দেখে সত্যিই মন মোহিত হয়ে যায়। আর এক মা ইতিমধ্যেই তোমরা দর্শন করছো, একের পর এক মা বেরিয়েছেন। এখানে কম বেশি প্রায় ১-১৫০টার মতো শীতলা মা আমি দর্শন করেছি। সবার ছবি তুলে উঠতে পারিনি, যার ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, তাদের সমস্ত ছবি তোমাদের সামনে তুলে ধরছি। কি অসাধারণ সেই মুহূর্ত। আর সবথেকে বড় কথা, শালকিয়ায় সমস্ত রাস্তাঘাট কিন্তু বন্ধ হয়ে যায় বা যান চলাচল বন্ধ হয়ে যায়। এই আমার পিছনেই এখন রয়েছে শালকিয়ার অধীশ্বরী বড় মা, বড় শীতলা মা। সমস্ত মায়েদের মধ্যে প্রধান মা হচ্ছেন এই বড় মা রয়েছে। আর এখানেই রয়েছে মায়ের ছাতা, আর আরও অন্যান্য শীতলা মাদের দেখাবো, সঙ্গে থাকবো। সম্পূর্ণ রূপোর হাতল দেওয়া এই ছাতা। মায়ের আগে মায়ের ছাতা যায়, তারপরে মাকে কাঁধে করে মায়ের সমস্ত ভক্তরা নিয়ে যায়। মাকে চামর দ্বারা ব্যঞ্জন করে, মা তুমি শীতল হও। সমস্ত ভক্তরা মাকে একবার স্পর্শ করবে, একবার মায়ের কাঁধ দেবে, মাকে কাঁধে করে নিয়ে যাওয়ার স্পর্শ পাবে। এটাই ভক্তদের একটাই মনোবাঞ্ছা। এই স্নানযাত্রার একটা বিশেষত্ব হলো রাস্তায় যত মন্দির পড়বে সমস্ত মারা সেই মন্দিরের দেবতা বা দেবীর সাথে দেখা করবে। এইমাত্র দেখো একটি মন্দির রয়েছে, শনি কালী মন্দির। তো সেখানে মা শীতলা এসে মা দর্শন করছে। ১ বছর পরে দেবতার সাথে আর এক দেবীর দর্শন। এটা যে কি নিদারুণ সুন্দর একটি মুহূর্ত, সেটা বলে বোঝানো যাবে না। সবাই মা শীতলাকে কাঁধ দেওয়ার জন্য ছুটোছুটি, আর এখানে দেখো মা শীতলার জন্য অপেক্ষা করছে কি নিয়ে। এবার মা শীতলার পালকিতে কাঁধ দেওয়ার পালা শেষ। এবার ভক্তদের জমায়েত হয়েছে কোথায় জানো? শালকিয়ার বাঁধাঘাটে সমস্ত নরনারীরা হাতে। এই হচ্ছে বাঁধাঘাট শালকিয়ার। তো এখানেই প্রত্যেক শীতলা মা আসবে স্নান করতে, এই জায়গাতেই আসবে স্নান করতে। এই হচ্ছে বাঁধাঘাট, গঙ্গার ঘাট। সম্পূর্ণ ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে না কেউ গঙ্গার অন্যদিকে যায় আগিয়ে। আর এই জলের ফোয়ারা সিস্টেমটা কিন্তু আগে অন্যান্য বছর ছিল না, এই বছরই কিন্তু আমি প্রথম দেখলাম। বেশ ভালোই লাগলো। সাধারণ মানুষ বেশি নিচে নামতে হবে না, এখান থেকেই জলে মানুষ মোটামুটি গা ভিজিয়ে নিতে পারবে। ঠিক এই জায়গাতে স্নান করানো হবে। চলো এক মা আসছে দেখাই।
হাতে ঘটি নিয়ে অপেক্ষারত মানুষ ঝাঁপিয়ে পড়ে মায়ের ওপর। মাকে কে আগে স্নান করাবে, দেখো কিভাবে মাকে স্নান করাচ্ছে। সত্যি মায়ের ওপর স্নান করানোর নামে এখানে একটা অত্যাচার চলছে। এটা হচ্ছে ভালোবাসার অত্যাচার, ভক্তির অত্যাচার। মা কিন্তু এগুলোই চায়। মায়ের প্রতি কতটা ভক্তি, ভালোবাসা আর প্রেম না থাকলে সবাই এত রাত হয়েও মায়ের কাছে, মায়ের জন্য অপেক্ষা করছে মাকে এইভাবে স্নান করানোর জন্য। সত্যি এই মুহূর্তটায় সাক্ষী থেকে নিজেকে সত্যিই গর্বিত লাগছে। আর তোমাদেরও এই মুহূর্তগুলো সাথে শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে। ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে, কিছু আমার টেকনিক্যাল সমস্যা চলছিল, তো তাই আমি দিতে পারছিলাম না। তো দেখো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ফোনের ভিডিওর মধ্যে দিয়েও তোমরা কিন্তু তোমাদের মনোবাঞ্ছা জানাতে পারো। মা কিন্তু সব সময় সদয় হয়ে আছেন ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্য। এখানে আর একটা কথা বলে রাখি, মাকে স্নান করানোর পূর্ব মুহূর্তে মায়ের মুখ কিন্তু ঢাকা দেওয়া হয়ে যায়। মাকে স্নান করানোর পরে কিন্তু আর কেউ মাকে দর্শন করতে পারে না। আর এই মায়ের পালকিতেও কেউ আর কাঁধ দেয় না, হবে না, তাই মাকে ঢেকে দেওয়া হয়েছে। মাকে স্নান করানোর পর কিন্তু আর সর্বসাধারণের দর্শন করানো হবে না। তো দেখো মাকে স্নান করানো হয়ে গেছে। এই মুহূর্তে আর এক মা এসেছেন স্নান করতে। দেখো দেখো এই মুহূর্তে আর এক মা একের পর এক মা ঘাটে আসছে। শালকিয়ার বাঁধা ঘাটে আসছে, এই হচ্ছে বাঁধা ঘাট, এখানে আসছে মা স্নান করতে। শালকিয়ার বাঁধাঘাট এলাকায় মায়ের পালকি ঢোকা মাত্রই কিন্তু সাধারণ ভক্তরা ঝাঁপিয়ে পড়ে মাকে স্নান করানোর জন্য। কিভাবে দেখো হলুদ গোলা জলে মাকে স্নান করাচ্ছে, সত্যি দেখে মনটা ভরে যাবে। কথাটা যত ছোট শব্দ কিন্তু দায়িত্ব কিন্তু বিরাট বড়। তা না হলে কিন্তু দেখলে মাকে কিভাবে সবাই মিলে স্নান করানোর নামে মাকে জ্বালাতন করছে, রীতিমতো মানে সবাই ঝাঁপিয়ে করে স্নান করাচ্ছে। তো সত্যি দেখে অবাক লাগলো। আর পাশাপাশি আরও একটা কথা জানিয়ে রাখি, তো দেখে খুব ভালো লাগে সমস্ত মানুষ মাকে এসে স্পর্শ করতে পারে, মাকে স্নান করাতে পারে। তো এখানেই মা শীতলা স্নানযাত্রার ভিডিও শেষ করতে হচ্ছে, কেননা ফোনে ব্যাটারি একেবারে 8% চলে এসছে। তো আর ভিডিও করা যাবে না, আর পাওয়ার ব্যাংক আনিনি। তো ভিডিও এখানেই শেষ করছি। জয় জয় শীতলা মা, মা শীতলা সবাইকে ভালো রাখো। আর তোমরা যারা শালকিয়া থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। জয় জয় শ্রী রাধে রাধে।